যে তেলে ভাজা হচ্ছে, তেলটা কি একদম চলো দেখো চলে এসছে কিন্তু সেই ভাইরাল চাইনিজ পরোটায়। এখন আমাদের মোবাইল খুললে বা খাবারের দোকানে দাঁড়ালে, সেই চাইনিজ পরোটার দোকানে দাঁড়ালে যে ভিড়টা এখন রমরমিয়ে চলছে, এই হচ্ছে সেই চাইনিজ পরোটার দোকান। ভিড়ে রয়েছে সেই ভিড়ে। চলো এখন তোমাদেরকে এটাই দেখাবো যে চাইনিজ পরোটার কি ভাইরাল হয়ে দাম বেড়ে গেল, নাকি একই রইলো, নাকি এত ভাইরালের রহস্যটা তা কি? পছন্দ হয় চাইনিজ পরোটা কি ভাইরাল হয়ে কি দাম বেড়ে গেছে? না না, কোনো দাম বাড়েনি। বাইরের চাইনিজ পরোটা কোনো দাম বাড়ে না, একই রয়েছে, একই দাম থাকে। চাইনিজ পরোটা দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই। ঠিক আছে, চাইনিজ পরোটা কোয়ালিটি মেনটেন করে, চাইনিজ পরোটা সততার সাথে ব্যবসা করে, চিটিংবাজি ব্যবসা করে না। ওই ভাইরাল হয়ে যাবে এইদের মধ্যে দাম বাড়িয়ে দিই না আমরা। ঠিক আছে, আর ভাইরাল শব্দটাকে বেকার বলি আমরা। ভাইরাল কি? একটা পরোটাওয়ালা হকারে ফুটপাতে হকারি করে কিসের ভাইরাল? তাহলে বলছো ভাইরাল না? কোনো ভাইরাল নেই, কিন্তু ভাইরাল বলে কিছু নেই। ওটা তো তেল ছাড়া পরোটা নয়। হ্যাঁ, তেল ছাড়া পরোটা না, তেল দিয়ে পরোটা। তেল ছাড়া পরোটা কোনোদিন হয় না। আর এটা মিথ্যে কথা বলছে। তাহলে কেমিক্যাল মারছে ময়দার মধ্যে, ময়দার মধ্যে তেল না দিলে ময়দার চামড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে পারবেন না। তেল ছাড়া হলে রুটি হবে, তুমি কি বলছো? রুটি হবে না, চামড়া শক্ত চামড়া হয়ে যাবে। রুটিও হয় কেমিক্যাল মারে না তেল মারে। আচ্ছা তুমি যে কেমিক্যাল বলছো, রাজুদা বলছে কেমিক্যাল বলতে কি বোঝাচ্ছে? কেমিক্যাল বলছে অনেক কিছু হতে পারে, তো মাত্রগুলো ফিনাইল কেমিক্যাল হয় না, ডিটারজেন্ট পাউডার হয়। কেমিক্যাল কেমিক্যাল না হলে কোনো জিনিস তৈরি হবে না। ঠিক আছে, যত মেডিসিন সব জায়গায় কেমিক্যাল মেশানো থাকে। যে তেলে ভাজা হচ্ছে, তেলটা কি একদম খাঁটি তেল? একদম রিফাইন তেল আছে, এবং রোজের তেল রোজ ভাজা হয়। আমরা যতক্ষণ না চালু তেল শেষ করি ততক্ষণ পরোটা ভাজা থামে না। তা তেল থাকে না রোজ? না, রোজ কোনো তেল থাকে না আমাদের কাছে। হ্যাঁ স্যার। কি দাদা, এই ময়দাই কি শেষ না আরো আছে? আরো আছে, আরো আছে, কোনো শেষ বলে কিছু নেই। আরো আছে? হ্যাঁ হ্যাঁ। বলেছি কিনা দুবার বলেছি, শুনে লেকিন ছবি দেখতে বলে দিয়েছি আগে। सुनाई दिया कि नहीं दिया? थोड़ा थोड़ा दीजिएगा। ठीक है, सुनाई दिया। কত লাগাতে না? প্রতিবেদক কোনো পরোটাওয়ালা অত দূর দৌড়াচ্ছে না, যত পরোটাওয়ালা ওখানে গিয়ে চ্যালেঞ্জ করেছে। তাহলে বলছো চাইনিজ পরোটা দৌড়াচ্ছে? একদম দৌড়াচ্ছে, ও সাইডে কোনো পরোটাওয়ালা নেই। তা তোমার কম্পিটিশনে কেউ আসতে পারবে না? কেউ সাইডে কেউ নেই। কোনো রাবিদা আছে না ডিজরুন আছে? ডিজরুনের কথা বাদই দিন, ডিজরুন ধরা ছড়ার মধ্যে পড়ে না। ডিজরুন 15 দিলে মজা কাটাতে পারে না। তুমিও কি ভাট বকছো? আমি কি বললাম? ডিজরুনকে বললাম 25 কিলো মজা কাটালে 25,000 টাকা ক্যাশ দেবো, গ্যারান্টি আছে। ওর দোকানে বসে কাটাচ্ছে। কিন্তু তুমি কি করলে বলো তো? এই যে মানুষকে হেলদি খাওয়াবে বলে আমাদের রাজুদা পুরো তেল ছাড়া পরোটা বানাচ্ছে, আর তুমি এতটা তেলে পরোটা বানাচ্ছো। আমি কি বললাম? তেল ছাড়া কোনোদিন পরোটা হতে পারে না। যে বলবে তেল ছাড়া পরোটা, সে তাহলে কেমিক্যাল মেশায়, গ্যারান্টি একদম। না না, তেল ছাড়া, তেল ঘরে সবসময় ইউজ হয়। তেল খেলে সবাই পেটে, আপনার ঘরেও তেল ব্যবহার হয়, তেল ছাড়া কি কোনো রান্না হয়? তেলটা মানুষের মধ্যে গ্রহণ করেছে। তেল জিনিসটা এমন মানুষের নিত্য প্রয়োজনে কাজে লাগে। পেট খারাপ হবে না? টাটকা তেলে পেট খারাপ হয় না, যেটা পোড়া তেল থাকে সেটা পেট খারাপ সম্ভাবনা থাকে। বিশাল কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আত্মবিশ্বাস। না না, আমরা এখানে সকালে করি, ভোর 4টার সময় আসি। আপনি পারলে যদি লাইভ করবেন কোনো অসুবিধা নেই, অনেকে করে গেছে, অনেকে লাইভ করে গেছে, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভিড়টা কি তেল দেওয়া পরোটা খাবে না তেল ছাড়া পরোটা খাবে? না না, ভিড়ের জন্য, তেল ছাড়ার জন্য না, মেলে কোয়ালিটি। চাইনিজ পরোটা একটা ব্র্যান্ড, কোয়ালিটি মেনটেন করি 25 বছর ধরে, এবং আমি আরো কাস্টমারকে দিতে পারি না, কাস্টমার চলে যায় আমার কাছ থেকে। এই জন্য কি মানে চাইনিজ পরোটা দৌড়াচ্ছে? একদম দৌড়াচ্ছে। আমরা রোজ খাই, সবাই মিলে, অন্য খাবার খাই না আমরা, সবাই 24 ঘন্টা পরোটা খাই। হাতা দিয়ে ঘেটে তুলে দে।
আচ্ছা, তরকারি কোনো ঝাল হয় না, আমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। আর এপাশে ঘুগনি, হ্যাঁ ম্যাম, ঘুগনি আছে ওটা। ডিম কি শেষ? হ্যাঁ, ডিম শেষ হয়ে গেছে, ডিম অল্প আছে। এই তো বৃষ্টি চলে আসলো, হ্যাঁ ম্যাম, বৃষ্টি চলে আসলো তো। আসুক না, অসুবিধা কি, ট্রান্স স্পট হারে না। আমি তো প্রত্যেক জায়গায় চ্যালেঞ্জ করি, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না। আমি রিজনের কাছে গিয়েও চ্যালেঞ্জ করে যাচ্ছি, না না, ওনার ওয়াইফের কাছে বলে এসেছি। গজেন্দ্র, তোমার অ্যাড্রেসটা একটু বলো। আমার, আপনি যদি মেট্রো করে আসেন, হ্যাঁ। যতীন দাস মেট্রো 5 নম্বর গেটের কাছে। হ্যাঁ। আর যদি বাসে আসেন, হাজরা মোড়ে নামবেন, উল্টো দিকে বসুশ্রী সিনেমা হল, সামনে খোসদা ইলেকট্রনিক্স, তার মাঝখানে চাইনিজ পাওয়াটা পেয়ে যাবেন। সকাল 6:30 থেকে বেলা 1:30 পর্যন্ত রেগুলার খোলা থাকে? রেগুলার খোলা থাকে। দেখতেই পেলে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে তো কি হয়েছে, বৃষ্টি বললে কি খাওয়া দাওয়া হবে না, বরং বৃষ্টির মধ্যে তো খাওয়া দাওয়াটা আরো বেশি করে হবে। আর সেই মতন কিন্তু তোমাদেরকে আজকে দুর্দান্ত একটা চাইনিজ পরোটার খাবার, যেটা এখন বর্তমানে আমার নতুন করে দেখানোর কিছু নেই, তাও যারা জানো না তাদের জন্য বলি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর সেই সঙ্গে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই একই নামে কিন্তু ফেসবুক পেজটা আছে। এই দোকান কেন এত ভিড়, কি জন্য ভিড় বা এত কন্ট্রোভার্সি চললেও সেই খাবার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তোমরা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।